গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ সন্ধ্যাবেলা থেকেই ভিডিওটা শুরু করছি। একদম কফি তৈরি করছি। আজকে আর চা খাবো না, আজকে একটু কফি খেতে ইচ্ছে করলো। যেহেতু শীতকাল পড়ছে, এখন তো এরকম চা কফি খেতে ভালোই লাগে বেশি। আর চা তো আমার 12 মাসই খেতে ভালো লাগে, তাই আজকে একটু কফি বানিয়ে নিলাম। কফির কথা শুনে ছেলেরাও বলল আমরাও খাবো। ভাবলাম ঠিক আছে, চলো তিনজনের জন্যই একটু কফি বানিয়ে নিলাম। কফিটা খেয়ে নেব, নিয়ে তারপর ওদেরকে পড়াতে বসাবো। আর এই কফির সঙ্গে নিয়ে নিলাম একটা বেকারি বিস্কুট। কিন্তু বিস্কুটটা ভীষণ মিষ্টি, যদিও আমার ভীষণ ভালো লাগে। সন্ধ্যেবেলা বসে শীতের দিনে এই কফি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর আমার সঙ্গী সাথী হচ্ছে আমার 2 ছেলে। সন্ধ্যার পর থেকে কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই সন্ধ্যা থেকেই ভিডিওটা শুরু করলাম। এদিকে দেখো সবজি নিয়ে বসে গেছি, মানে আগামীকাল কি কি রান্না করব সেই সবজিগুলো কেটে রেডি করে রাখবো। তারপর তো এটা আমার ডিউটির মধ্যেই পড়ে যে ছেলেদেরকে পড়াতে হবে। এই সময়টা তো আমার থাকেই। ওই জন্য সন্ধ্যার পরে তোমাদের সামনে কিন্তু বিশেষ কোনো ভিডিও নিয়ে আসতে পারি না। রায়ানকে নিয়ে পড়াতে বসেছি, কিছু তো ওই ঘরে পড়ছে, পড়ানো হয়ে গেছে। এবার চলে এলাম রান্নাঘরে। আজকে একটা পিঠে বানাবো। শীতকাল মানেই তো পিঠের খাওয়ার খুব ধুম লেগে যায়, নিত্য নতুন পিঠে। যদিও আমি বিশেষ কোনো পিঠে বানাতে পারি না, যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কড়াইতে নিয়ে নিলাম নারকেল, আর তার সঙ্গে চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নারকেলের পাকটা তৈরি করে নেব। কালারটা দেখো চেঞ্জ হয়ে এসেছে, একদম পুরোপুরি এটা রেডি হয়ে গেছে। এটা ওই নারকেল কোড়ানোর প্লেটে ঢেলে রাখবো। যদিও এটা অন্যরকম করে করেছি, কিন্তু এক কথায় এটাকে কিন্তু নারকেল পিঠেই বলে। আবারও জল দিলাম কড়াইতে, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জলটা যখন ফুটে যাবে তখন চালের আটা দিয়ে নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছ এটা একদম দলা পাকিয়ে এসেছে। এবার এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, তাহলে আটাটা একটু সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। আর এটা কিন্তু গরম থাকতে থাকতেই মেখে ফেলতে হবে, ভালো করে ময়ান দিয়ে নেব। এই দেখো একদম সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার এটার থেকে বড় বড় করে 3টে লেচি কেটে নেব। এবার এটা ভালো করে রুটির মতন বেলে নেব, কিন্তু রুটিটা বেলবো ঠিকই, একটু মোটা করেই বেলবো। তোমাদেরকে দেখাচ্ছি যে রুটিটা কতটা মোটা করেই বেলেছি। এই দেখো একটু মোটা রেখেই এটা বেলে নিয়েছি। এবার কি করবো বলো তো, ছুরির সাহায্যে 4-5টা কেটে পুরো চারকোনা করে নেব, মানে একদম চৌকো করে এটাকে সমান করে কেটে নেব। এবার আগে থেকে তৈরি করে রাখা যে নারকেলের পুরটা করেছিলাম সেটাই এই রুটিটার মধ্যে ভালো করে চেপে চেপে একটু সুন্দর করে রেখে দেবো, মানে পুরটা ভিতরে দিয়ে দেবো। একদম চারকোনা শেপ করেই এটাকে বসিয়ে দেবো। এবার এটাকে ভালো করে একটু চেপে চেপে রোল করে নেব। দেখে বুঝতেই পারছো আমি কিভাবে করছি। আর শেষের দিকে একটু জল দিয়ে এটাকে ভালো করে মুড়ে দেবো, তাহলে আর খোলার সম্ভাবনা থাকবে না, 2 দিক থেকেও বেরিয়ে যাবে না। ভালো করে চেপে সুন্দর করে দিয়ে দিলাম, একদম রোলের মতন তৈরি করে নিলাম। এইভাবে আমি আরও কয়েকটা বানিয়ে নিয়েছি। এই দেখো একই সাইজের হয়নি, ছোট বড় মেজো সব রকম হয়েছে। আর এবার আমি একটা মোমো মেকার নিয়েছি, এটা কিন্তু আমার অনেকদিন আগেই কেনা ছিল। এবার ওই মোমো মেকারের মধ্যেই আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম, নিয়ে আগের থেকে যে রোলগুলো তৈরি করেছি সেগুলোই দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু জলটা গরম বসিয়ে দিয়েছি, জল ফুটেও গেছে। এবার এটাকে স্টিম করতে দেবো, মানে ভাপাতে দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে দিলাম। এইভাবে একদম 5 থেকে 7 মিনিট রাখবো, তারপরে দেখে নেব কেমন হয়। এই দেখো মোটামুটি হয়ে এসেছে, আর একটু রেখে দিতে হবে, তাই আর একটু ঢাকা চাপা দিলাম। কিছুক্ষণ পরে একদম নামিয়ে নিয়েছি, গরম গরম দেখো সুন্দর হয়েছে। যখন দেখবে গাটা একদম মসৃণ হয়ে গেছে তখনই এটা হয়ে যাবে। এটা কিন্তু ভীষণ গরম ছিল, আমি হাত দিয়ে তোলার চেষ্টা করেছি, একটা তুললাম কিন্তু তারপরেগুলো আর তুলতে পারছিলাম না।
দেখো, এগুলো সবকটা আমার রেডি হয়ে গেছে। আর শীতের দিনে পিঠে মানে দারুণ লাগে। অ্যাকচুয়ালি এটাকে নারকেল পিঠেই বলে, একটু অন্য রকম করে তৈরি করা, এই আর কি। এটা যদি আমরা যেভাবে নারকেল পিঠে করি সেভাবে করলেও হতো। এই ডিজাইন করে একটু সুন্দর করে করলাম, মানে নারকেল পিঠেটাকে একটু নূতনত্ব করে তৈরি করা হলো। যাই হোক, পিঠেগুলো তো একটু গরম থাকতে থাকতেই কেটে নেব। আর এগুলো কাটতে কাটতে তোমাদের সঙ্গে কিছু কথা বলি। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখেছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমরাও আমার পাশে থাকো, আমিও অবশ্যই তোমাদের পাশে থাকবো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত পিঠেটা কেটে নিয়েছি। এবারে শীতের প্রথম পিঠে বানালাম। তোমরা কে কে বাড়িতে পিঠে বানাতে শুরু করেছো আমাকে অবশ্যই জানিও। আর ছেলেদের রিয়াকশন তো দেখেই বুঝতে পারছো পিঠেটা খুব টেস্টি হয়েছে, খেতেও ভালো হয়েছে। আজ আর ভিডিওটা বড় করলাম না। আজ তাহলে এই পর্যন্ত। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। গুড নাইট।